আসসালামু আলাইকুম ইমরান ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্মের ভার্বের 7 নম্বর পার্ট নিয়ে। চলেন আমরা দেরি করেন রাইট ফর্মের ভার্বের 7 নম্বর পয়েন্টটা আমরা জেনে নিই। দেখেন যে এখানে আপনারা লিখবেন যে when বা when বা when when বা when এরপর কোনো ভার্ব আসলে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আপনারা 1 নম্বর পয়েন্টটি মনে রাখবেন যে 7 নম্বর হলে when বা when এর পর কোনো ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে কিন্তু বলে একটা কথা আছে যে কিন্তু যদি when বা when এর পর সাবজেক্ট থাকে তারপর ভার্ব আসলে সেটি আবার পাস্ট কন্টিনিউয়াস করে দিতে হবে। তাহলে আমরা কি বললাম when বা when এর পর যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা কি করে দেব আইএনজি যুক্ত করে দেব। আর যদি এর পরে সাবজেক্ট থাকে একটা, এই সাবজেক্ট থাকার শর্ত যে পূরণ করে তাহলে এই সাবজেক্ট থাকলে সেটা আমরা আবার পাস্ট কন্টিনিউয়াস করে দেব। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে আপনারা যখন আমি টেন্স করেছি টেন্স গুলো দেখে আসবেন। টেন্সের পাস্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব কি, এই সাহায্যকারী ভার্ব দিয়ে আপনি বুঝতে পারবেন। আর সাহায্যকারী ভার্ব আছে আপনি কন্টিনিউয়াস কিভাবে করবেন, কারণ কন্টিনিউয়াস তো আপনাদেরকে আবার করতে হবে। সাহায্যকারী ভার্ব দুই ভার্বের বাক্য হয়, দুইটা ভার্ব আমাদের মিলাতে হবে। কিন্তু মনে রাখবেন এখানে একটা টেকনিক যে when বা when থাকলে অবশ্যই আইএনজি যুক্ত করতেই হবে, কারণ সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা আইএনজি তো করবই। আর যে সাবজেক্ট যদি থাকে তাহলে আমরা কন্টিনিউয়াসের জন্য কিন্তু আইএনজি যুক্ত করতে হয়। তবে এখানে একটা সাহায্যকারী ভার্ব নিয়ে এসে দুই ভাবে বাক্য করে দিতে হয়। এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে আপনারা দুইটা পয়েন্ট মনে রাখবেন যে when বা when থাকলে মাস্ট বি কি হবে আইএনজি হবে, তবে সেটা সাবজেক্ট থাক আর না থাক। কিন্তু সাবজেক্ট থাকলে তখন আবার কি করতে হবে, আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। দেখেন এক্সাম্পল যদি আমি দিতে চাই তাহলে কি এক্সাম্পল when eat dash এখানে দিলাম when eat dash rice। 1 নম্বর। 2 নম্বর when play the game। এখন যদি আমরা 3 নম্বরে দিই, 3 নম্বরে যদি হয় 3 নম্বরে আমরা যদি দিই যে when ধরো সাবজেক্ট আছে, তারপরে কি আছে ভার্ব আছে রাইস, তারপরে 4 নম্বর when সাবজেক্ট আছে, তারপরে go to market। তেমনি যদি when we play
তাহলে মনে রাখবেন যে সত্যতা হলো যে আমাদের হোয়েন বা হুইলের পর যদি ভার্ব আসেই সেই ভার্বের সাথে অবশ্যই তো আমরা আইএনজি লাগাবোই। এই আইএনজি লাগানোর ক্ষেত্রে যদি সাবজেক্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা কি সাবজেক্ট যেহেতু আমরা বোনাস পেলাম তাহলে আমরা একটা ভার্ব বোনাস দিয়ে দেবো, সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস। এটা আপনাকে মনে রাখতে হবে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। দেখেন যে এখানে হোয়েন বা হুইলের মধ্যে একটা আছে হোয়েন, এখানে কি ভার্ব আসে, এই হোয়েন বা হুইলের পর ভার্ব আসলে সেই ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, কারণ এখানে কোনো সাবজেক্ট নাই। তাহলে ইটিং রাইট কি হবে ইটিং, কারণ হোয়েন বা হুইলের পর সরাসরি ভার্ব আসছে, কোনো সাবজেক্ট নাই, কোনো বোনাস আমাদের আসলে আমরা কোনো বোনাস দিব না। দেখেন এখানে হুইল আছে, হুইল পর তাহলে এটা কি হবে প্লেইং, কারণ এখানেও কোনো সাবজেক্ট নেই। তবে এখানে দেখেন যে হোয়েনের পর একটা কি আছে সাবজেক্ট, আই হবে সাবজেক্ট। এই সাবজেক্ট থাকলে আমাদের সাবজেক্টটা যেহেতু বোনাস দিল, আমরাও একটা ভার্বের সাথে বোনাস দিয়ে দেবো, আর আমাদের মনে রাখতে হবে যে আইএনজি যুক্ত তো হবেই। তাহলে আমরা বোনাসটা দেবো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাহায্য করে বোনাস। আই ওয়াজ ইটিং, আমরা বোনাস পেলে আমরা বোনাস দিব। তারপর সাবজেক্ট আছে যে হোয়েন বা হুইল আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পর তাহলে আমরা যেহেতু সাবজেক্ট আছে আই ওয়াজ, আমরা বোনাস দিয়ে দিলাম গোয়িং। এটা দেখেন যে হোয়েন বা হুইল একটা আছে, সাবজেক্ট আছে, এগুলো সাবজেক্ট, এগুলো সাবজেক্ট, তাহলে আমরা কিন্তু ওয়ার কারেন্টটা পুরা প্লেইং। তাহলে আমরা আজকে শিখলাম যে কোন বাক্যে যদি রাইট ফর্ম ভার্বে হোয়েন বা হুইল থাকে, এরপর ভার্ব আসে, সেই ভার্বের সাথে অবশ্যই আমরা কি করবো আইএনজি যুক্ত করবো। আর আইএনজি তো আমাদের থাকবে আসবে, তবে কিন্তু এখানে একটা কথা আছে যে যদি ওই বাক্যটার মধ্যে সাবজেক্ট আসে।